এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। গতকাল আমরা যেমনটি দেখেছি, দুজন উপদেষ্টা ও প্রেস সচিব 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইলস্টোন স্কুলে। এর আগে আমরা দেখেছি যে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এবং সচিবালয় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল গতকাল। কেন আসলে শোক বিক্ষোভে রূপ নিল? আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু জবাব আছে। সরকার কোনো কিছুই চালাতে পারছে না ঠিকমতো। আর হাসনাত আব্দুল্লাহ যে ভাষায় বলেছেন, আমি মনে করি এই ভাষায় বলা উচিত না। ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তার কাছে যেসব তথ্য প্রমাণ থাকে সেটি করবেন। এক ধরনের তারাই তো যেটি রহিন হোসেন প্রিন্স বললেন যে এই স্বাস্থ্য উপদেষ্টাকে কে নিয়োগ দিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে যিনি নিয়োগ দিয়েছেন তাদের আবার এই নিয়োগকর্তা হচ্ছেন ছাত্র নেতারা। তো সুতরাং তাদের পক্ষে যখন সরকার অবস্থান নিয়েছে তখন বাহবা দিয়েছেন, প্রশংসা করেছেন, এবং যখন পক্ষে যায় না তখন এই ধরনের ভাষা ব্যবহার। আমি মনে করি রাজনীতিতে শিষ্টাচারটা থাকা উচিত। একজন উপদেষ্টাকে বা একজন ব্যক্তিকে তাকে সম্মান জানিয়ে তার কঠোর সমালোচনা করা যায়। তিনি তার ব্যর্থতা এটা মেঠো বক্তৃতায় কিন্তু মাঠ গরম হবে, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। এখন যদি জিজ্ঞেস করি যে এই স্বাস্থ্য উপদেষ্টা বা অন্য যে উপদেষ্টাদের সম্পর্কে প্রচণ্ড সমালোচনা আছে, তাদের সম্পর্কে কি কি তথ্য তারা আছে, কি কি তথ্য সংগ্রহ করেছেন গত 11 মাসে, এবং তারা এতদিন কেন বলেননি? এটাও তো প্রশ্ন। এতদিন তো সরকারের সব কাজে তারা সমর্থন করেছেন, বরং অন্য যেসব ক্ষেত্রে অন্য কোনো দলের প্রতি সরকারের সংবেদনশীলতা থাকে, সরকার তাদের কথা শুনতে চায়, তখন তারা কিন্তু অন্য ভাষায় কথা বলে। তাহলে কি সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে? সরকারের সাথে পুরো রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। যে রাজনৈতিক নেতৃত্ব, যে ছাত্র নেতৃত্ব এই সরকারকে ক্ষমতায় এনেছে, সেই সবার সাথেই, এবং এই রাজনৈতিক নেতৃত্বের সাথে দূরত্ব মানে হচ্ছে জনগণের সাথে দূরত্ব, এবং সে কারণেই জনগণের মনের ভাষা সরকার বুঝতে অক্ষম, বা বুঝতে কখনো কখনো পারলেও কি করণীয় সেটি বুঝতে পারছেন না। যে কারণে আপনি মাইলস্টোন স্কুলে 9 ঘন্টা 2 উপদেষ্টার কথা বললেন, সচিবালয়ের কথা বললেন, এটা তো একটার পর একটা ঘটে যাচ্ছে। গোপালগঞ্জের ঘটনার কথা যার নাম, 2 জন উপদেষ্টা গিয়েছেন, কিন্তু কোনো একজন নিহত বা আহতদের পরিবারের সাথে দেখা করেনি, সদস্যদের সাথে। এটি তো সংবেদনশীলতার পরিচয় নয়। সেখানে সন্ত্রাস হলে যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেও। বিএনপির নেতারা সেখানে অভিযোগ করেছেন সেখানে গণগ্রেপ্তার হচ্ছে, গণমামলা হচ্ছে, এবং ঢালাও মামলা হচ্ছে। আইনের শাসনের ব্যত্যয় হলে কিন্তু অরাজকতা তৈরি হবেই, সেটি ঢাকা হোক ঢাকার বাইরে। আমরা সেখানেই তো দেখছি সরকার, মানুষ দেখতে চায় সরকার রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবে, এটা কেউ মনে করে না। কিন্তু সরকার কতটা সংবেদনশীল শিক্ষার্থীদের প্রতি, কতটা সংবেদনশীল অন্যদের প্রতি। এই সরকারই তো ছাত্রদের একটা অন্যায্য দাবি মেনে নিলেন নির্দ্বিধায়, সেটা হচ্ছে পরীক্ষা দেব না, অটোপাস এক ধরনের। গত বছর তারাও কিন্তু এইচএসসি পরীক্ষার্থী ছিল, এবছরও এইচএসসি পরীক্ষার্থী। তা সরকার কতটা সমস্যার সমাধান করতে পেরেছে এটা বুঝুন। গত বছর তারা সরকারকে চাপ দিয়ে একটা অন্যায় দাবি আদায় করে নিল, সেটা হলো পরীক্ষা দেব না। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে ওই শিক্ষার্থীদেরই। কিন্তু যারা সরকারের নমনীয়তার সুযোগই নিচ্ছে, সরকার বোধহয় এক ধরনের কিংকর্তব্য বিমূঢ়। তারা কি করবে এটা বুঝতে পারছে না, এবং যারা যখন চাপ দেয় তখন তাদের কথা শোনে, চাপ না দিলে আর তাদের কথা শোনে।